যে কথাটি না বললেই নয়। দেখতে পাচ্ছেন এই যে একটা ইট ঝুলানো আছে, এই যে একটা ইট ঝুলানো আছে, অনেকগুলো ইট কিন্তু এখানে ঝুলানো আছে, আবার ওখানে ঝুলানো আছে, ওখানে ঝুলানো আছে। আমি ভাবছি এই ইটগুলো কেন ঝুলানো হয়েছে, আমি এইটি বোধগম্য করতে পারছি না। অর্থাৎ আমি শুনতে পারলাম যে এখানে নাকি মানসা করে রাখা হয়েছে যে হে ঈশ্বর বা এ মহাদেব, তুমি যদি এইটার থেকে আমাকে পরিত্রাণ করো তাহলে আমি এইটা নামাবো, নইলে নয়। তাহলে ভগবানের ঘাড়ে কিন্তু এই ইট চাপানো হয়েছে। অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক কিন্তু সে, সব কিছুর মালিকই সে। তাহলে তার ঘাড়ে কেন ইট চাপানো? আমাদের প্রতিটা জীবের ভিতরেই কিন্তু ঈশ্বর আছে। তাই যদি হয়, আমরা মানসা করছি, তাকে ডাকছি, সব কিছুই করছি, ভক্তি করছি, শ্রদ্ধা করছি, কিন্তু তার মাথায় একটা ইট চাপাই দেওয়া হয়েছে। এই যে ইট চাপানো হয়েছে যে আমার যদি এই থেকে মুক্ত না করো তাহলে এই ইট আমি নামাবো না। আরে বাবা, এমন কেন? তুমি যদি সত্যি ভক্তি করো তাহলে তো তোমার ইট বাঁধা লাগবে না, এমনিতেই তুমি মুক্তি লাভ করতে পারবে। তাহলে ইট বাঁধা কেন? এই সব থেকে বেরোয় আসতে হবে। আমি অনুরোধ করব, ভগবানের ঘাড়ের পর চাপিয়ে যে আমাকে মুক্তি করতে হবে এমন কিন্তু কোনো কথা নয়। তো আমি যে ভিডিওটি করছি, অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, পেজ হলে ফলো করবেন এবং চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।